ডাল বাটা বা মিক্সার ঘোরানোর ঝামেলা ছাড়াই একদম মুচমুচে ও সুস্বাদু ডালের পকোড়া বানিয়ে নেওয়া যায়। কিংবা দুপুরে ভাতের সাথে, এমনকি চটজলদি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে খেতে। এই পকোড়া জাস্ট জমে যায়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের মুচমুচে পকোড়া। তার জন্য এখানে আমার লাগছে এই রকম বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে মুসুর ডাল। এখন একটা পাত্রের মধ্যে মুসুর ডালটা নিয়ে আমি এখানে জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কেননা মুসুর ডালের মধ্যে অনেক ময়লা থাকে। দেখুন এইভাবে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। মুসুর ডাল ভেজাতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমি 2 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি, ডালটা এখানে খুব সুন্দরভাবে ভিজেছে। আর ডালের মুখগুলো দেখে বুঝতে পারছেন একেবারে ফেটে গেছে। তো এইভাবে করে ভিজিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ভিজেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি ডাল থেকে জলটা একটু ঝরিয়ে নেব। মুসুর ডালের এই বড়া বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে কিছু খেতে চাইলে ঝটপট 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন এই ডালের পকোড়া, যেটা কিন্তু একেবারে সুস্বাদু আর মুচমুচে হয়। আর এই ডালের বড়া কিন্তু বাড়িতে বানালে খেতে ভীষণই ভালো লাগে। আর বাইরে থেকে কোনো রকমের ডালের বড়া কিনে আনার দরকার নেই। এবার দেখুন ডালটা থেকে জল ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যেই রেখে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে বেশ ভালোভাবেই ডালটাকে একটু চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। তাহলে কি হয়, ডালের মধ্যে যে একটা জোড়া ভাব থাকে না, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে একটু ভাঙা ভাঙা হয়ে যায়, মুখটাও খুলে যায়। দেখুন এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটা ভেঙে নিতে হবে। তাহলে দেখবেন ডালের মুখগুলো খুব সুন্দরভাবে ভাগ হয়ে গেছে, আর কোনো রকমে কিন্তু এখানে ডাল বাটার ঝামেলা থাকবে না। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। তো লবণ দিয়ে কিন্তু প্রথমে এইভাবে ভাঙা ভাঙা করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু লবণটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই ডালের পকোড়াটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। এখানে পকোড়ার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন 5 কোয়া আর একটু আদা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিচ্ছি। আমি এখানে একটু বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একেবারে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিতে পারেন। আর ডালের বড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার আদা একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন দুটোই দিয়েছি। আপনাদের যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে রসুন নাও দিতে পারেন। সন্ধ্যের স্ন্যাক্সে কিন্তু দারুণ লাগে খেতে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে যে একবার খাবে সে কিন্তু বারবার এটাই খেতে চাইবে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সমস্ত রসুনটা এইভাবে গ্রেট করে নিলাম। আর এখানে আমি বেশি রসুন দিলাম না, 5 কোয়ার মতো রসুন দিয়েছি। আপনাদের যদি মনে হয় রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে বেশিও দিতে পারেন। দেখুন এখন রসুনটা গ্রেট করে নেওয়ার পরে এখন চামচ দিয়ে খুব সুন্দরভাবেই ডালের সঙ্গে আদা রসুন আর পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার হলেও ডালের বড়া বানাবেন, দেখবেন সবাই একবার খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেসন। আর এই কাপের হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি, তবে একসঙ্গে পুরো বেসন আমি দেবো না, অল্প অল্প দিয়ে একটা চটচটে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 চামচ পরিমাণে। চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেকটা মজমজে হয়, খেতে লাগে অসাধারণ। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। এবারে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো, যেটা কিন্তু আমার বাড়িতে বানানো। এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এখন আমি সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর হাতের সাহায্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে ডালের বড়াটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না, যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়া এমনিতেই ডালের সঙ্গে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ দেওয়া হয়েছে। লবণ আর পেঁয়াজ থেকে কিন্তু এক্সট্রা একটা জল আসে,
তার জন্য কিন্তু কোনো রকমই এখানে জলের প্রয়োজন নেই। এইভাবে করে কিন্তু আমি ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে কিন্তু একটু বেসনের প্রয়োজন, তো বাকি যে বেসনটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি বেসনটা দিয়ে আবারও বেশ সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু একেবারে আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ডাল ভাজার জন্যে, ডাল বড়া ভাজার জন্য। এবারে আমি দেখুন এটা আমি সাইড করে রেখে দিলাম। এবার বড়াগুলো ভাজার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমি কিন্তু এটা সর্ষের তেলেই ভাজছি। সর্ষের তেলেই যে কোনো ডালের বড়া ভাজলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তবে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন। এখানে দেখুন আমি একে একে ডালের বড়া বা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে এই শেপটা কিন্তু আমি মাঝারিভাবে দিচ্ছি, এখানে বেশি বড়ও করছি না আবার খুব একটা ছোটও করছি না, এই রকম করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। কোনো রকমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ওপর থেকে পুড়িয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে এই বড়া বা পকোড়াগুলো একদম খেতে ভালো হয় না। দেখুন এক পিঠ হয়ে যাওয়ার পরে দু পিঠ এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আর এইভাবে লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতে লাগে অসাধারণ। দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন বড়াগুলো বা পকোড়াগুলো এইভাবে একটু লাল করে ভেজে নেওয়ার। এরপরে দেখুন বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। সমস্ত ব্যাটার একই রকমভাবে এই রকম সাইজের আমি বড়া বা পকোড়া ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একই রকমভাবে এগুলো উল্টে নেব আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই মশলাগুলো দেওয়ার জন্যে ডালের বড়া থেকে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এগুলো একটা খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা, একটা খাওয়ার পরে মনে হবে যেন সবগুলো খেয়ে ফেলি। দেখুন একই রকমভাবে এখানে বাকি বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো সমস্ত বড়া এখানে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বড়াগুলো কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো বড়াগুলোর আওয়াজ শুনে কতটা মজমুজে হয়েছে মনে হচ্ছে। এই রকম মজমুজে বড়া যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার মতো করে একবার হলো ট্রাই করবেন। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবেই ভাজা হয়েছে আর অনেকটা কিন্তু মজমুজে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে ভেতর থেকে, একেবারে পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে, কোনো রকমে কোনো অংশে এটা কাঁচা থেকে নেই। ভীষণই হেলদিভাবে এটা আমি বানিয়েছি। বাইরে থেকে কিন্তু আর কোনো রকমের চপ সিঙ্গাড়া কিনে আনার প্রয়োজন পড়বে না যদি এইভাবে ডালের বড়া বানিয়ে খান। রোজ রোজ একঘেয়ে সিঙ্গড়া চপ যখন ভালো লাগে না, এইভাবে করে একদিন হলেও মুসুর ডালের বড়া বা পকোড়া বানিয়ে খাবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।